নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের আমি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো মোচার ঘন্ট। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। উনি ভীষণ ভালো রান্না করতেন এটা, আর খেতেও দারুণ লাগতো। সেই রকমভাবে অবশ্য আমি একটু ট্রাই করছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রকমভাবে রান্নাটা করে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগবে, আবার রাত্রিবেলা রুটি পরোটা লুচির সঙ্গেও ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। মোচার ঘন্ট বানানোর জন্য এখানে আমি একটা মোচা একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর জলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মোচাটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। নুন আর হলুদ জলে মোচা কেটে ডুবিয়ে রাখলে মোচার যে কষ্টা ভাব থাকে সেটা অনেকটাই কেটে যায়। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। একটা চুবড়িতে জল ঝরাতে দিয়েছি। এই মোচার যে জলটা অবশ্যই করে ঝরিয়ে নিতে হবে, তাতে করে কষ্টা ভাবটা একদমই কমে যাবে। এখানে আমি অল্প একটু মসুর ডাল প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। মসুর ডালটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি, নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে ওই মসুর ডালের পেস্টের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা সর্ষের তেলেই করব। এবারে আমি মসুর ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা থেকেই ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। এই রকমভাবে বড়া করে মোচার ঘন্টতে দিলে খেতে দারুণ লাগে। আমার শাশুড়ি মা দেখতাম এরকম বড়া করে দিত মোচার ঘন্ট, খেতে দারুণ লাগতো। আপনারা অবশ্য বড়িও দিতে পারেন, তবে বড়াটা দিলে স্বাদ আরও বেশি হয়। এবারে বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি বড়াগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে, মানে ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ভালো করে একটু ফোড়নটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে একটা ছোটো সাইজের আলু ডুমো ডুমো করে আমি আগে থাকতে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম খুব সামান্য একটু গুঁড়ো হলুদ, ছোটো চামচের হাফ চামচেরও কম, আর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। এখানে ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু মোচার ঘন্ট বেশি ঝাল ভালো লাগবে না। আর দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে কাঁচা গন্ধটাও ছেড়ে গিয়েছে। এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটাকে আমি একটু হাত দিয়ে, মানে ঠান্ডা হয়ে গিয়েছে, হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি, সেই মোচাটাকে দিয়ে দিলাম। মোচাটাকে দিয়ে আলু আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। যেহেতু সেদ্ধ করা আছে, মোচাটাকে কোনো কষানোর দরকার নেই। এবারে দিয়ে দেব চিনি। এখানে আমি ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, চিনিটা আপনারা বুঝে দেবেন, আপনাদের মতো করে দেবেন, তবে মোচার ঘন্টতে একটু চিনি বেশি দিলে খেতে দারুণ লাগে। চিনিটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। বড়াটা দিয়ে 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আমার একদম রেডি হয়ে গিয়েছে মোচার ঘন্ট। তো বন্ধুরা, এতে ঘি গরম মশলাও দেয়া যায়। আমি আজকের প্লেনভাবেই তৈরি করলাম, আবার নারকেল কুড়োও দেয়া যায়, তাতেও খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।